দর্শক, একটি দুঃখজনক খবর। গাজাবাসীকে কুরবানিও করতে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের যেই নীতি, এটা খুবই ধ্বংসাত্মক এবং জাতি নিধন একটা নীতি। তাদের কাছে মুসলমানদের কোনো ধর্মীয় অনুভূতির বিন্দুমাত্র গুরুত্ব নেই, সেগুলোকে তোয়াক্কা করে না। আল আকসা মসজিদের ভিতরে ঢুকেও মুসল্লিদের উপর তারা হামলা চালায়, সেই খবর বহুবার পরিবেশিত হয়েছে। তা মুসলমানদের দুটি ধর্মীয় প্রধান উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল আজহার গুরুত্ব হলো এই পশু কোরবানির মধ্য দিয়ে তারা এটি উদযাপন করে। সেই পশু কোরবানি করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী, সেই খবরটি এসছে। সামর্থ্যবানদের জন্য ঈদুল আজহার প্রধানতম কাজ পশু কোরবানি, কিন্তু ইসরায়েলের বাধায় এবার সেটিও ঠিকভাবে করতে পারছে না অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। গাজার সব কয়টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে কোরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে দখলদার বাহিনী। খবর আনাদলু এজেন্সির। শনিবার গাজার মিডিয়া অফিস বলেছে, কোরবানির পশু প্রবেশের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ঈদুল আজহা উদযাপন এবং ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে কোরবানি করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে গাজার কয়েক হাজার পরিবার। এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ বলেছে, দখলদার বাহিনী একটি নতুন অপরাধ করেছে। রাফা সীমান্ত ক্রসিং দখল এবং বন্ধ করা সহ গাজা উপত্যকার সবগুলো ক্রসিং বন্ধ করে কোরবানির পশু প্রবেশে বাধা দিয়েছে তারা। এটিকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি পুরোপুরি অবজ্ঞা বলে উল্লেখ করেছে গাজার মিডিয়া অফিস। গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত গাজায় ইসরায়েলের বর্বর হামলায় 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। আহত হয়েছেন আরও প্রায় 85,000 মানুষ। 8 মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজার লাখ লাখ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিতে ভুগছে। ইসরায়েলের হামলায় মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু, অনাহারে মারা গেছে অনেকে। এর ফলে এবছর সেখানে কোরবানির পশুর দাম বেড়েছে কয়েক গুণ। এই অবস্থায় বাইরে থেকে পশু প্রবেশে বাধা দেওয়া গাজাবাসীর জন্য নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে। ইসলাম ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই অপরাধ অব্যাহত রাখার জন্য ইসরায়েল এবং মার্কিন প্রশাসনকে সম্পূর্ণরূপে দায়ী করেছে গাজার মিডিয়া অফিস। তারা জোর দিয়ে বলেছে, নৈতিক ও আইনগত দায়িত্বের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় গণহত্যা বন্ধ করতে এবং মুসলমানদের অধিকার ও মানবাধিকারের প্রতি নির্মম লঙ্ঘন বন্ধ করতে গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করতে হবে। এখন যতই আহ্বান জানাক না কেন, তারা কোনো আহ্বানকে পাত্তা দিচ্ছে না। এমনকি মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর করার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে যত দ্রুত পদক্ষেপ আশা করা হয়েছিল, সেটাও তারা করছে না। তাদের একটাই হলো যে তারা প্রতিদিন যুদ্ধ করতে চায় এবং যুদ্ধে যুদ্ধে যাতে একেবারেই গাজা ধ্বংস হয়ে যায়, জাতিগত নিধন হয় এবং হামাস নির্মূল হয়। এবং তারা বলেছে, হামাস যতদিন থাকবে ততদিন তাদের অভিযান চলবে। তো হামাস তো কখনোই নির্মূল হবে না, তো তাদের অভিযান চলবে। আর তাদের অভিযান মানেই হচ্ছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়া। সেটাই হচ্ছে। যেমন 4 জন জিম্মিকে কয়েকদিন আগে তারা উদ্ধার করতে যে 284 জনকে নিহত করেছে। এই হচ্ছে তাদের মনোভাব। এইরকম ধ্বংসাত্মক মনোভাব, তার বিপরীতে তাদের কাছে গাজাবাসীদের কোরবানির ঈদের বিন্দুমাত্র কোনো মূল্য নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।